আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন। এইভাবে আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব সূরা আন-নূরের 59 এবং 60 নম্বর দুটো গুরুত্বপূর্ণ আয়াত। এর সরল অর্থ হলো, আর তোমাদের সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারাও যেন অনুমতি চায়, যেমনিভাবে তাদের অগ্রজরা অনুমতি চাইত। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে আল্লাহ হলেন মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় মোহতারাম, আজকের আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আপনারা জানেন যে আমাদের এক পারিবারিক সামাজিক এক রীতিনীতি বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরে ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। এই ধারাবাহিকতা আজকে দেখুন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজা, ওয়া মানে আর, ইজা মানে যখন, বালাগা, এই বালাগা শব্দটা মানে পৌঁছানো, বালাগা মানে ম্যাচিউর হওয়া, বালাগা মানে হওয়া, এ অর্থে বোঝায়। বালাগা হয় কি আল আতফালু, আতফাল হলো গিয়া সন্তান সন্ততি। আতফাল হলো কি ভাই? চিলড্রেন, সন্তান সন্ততি। মিন কুম তোমাদের মধ্যে, এমং ইউ যাকে বলে মিন মধ্যে, বা এমং কুম মানে তোমাদের। মিন কুম তোমাদের মধ্যে, মিন কা তোমার মধ্যে, মিন না আমাদের মধ্যে, মিন হুম তাদের মধ্যে। এই যে এভাবে দেখুন রেড কালারের পসেসিভ প্রোনাউন আমরা বলি, যে কোনো শব্দের সাথে দেখুন একটু মিলান হয়ে যাবে, নতুন নতুন শব্দ হবে। তো আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কারা? আল হুলুমা, হুলুমা মানে প্রাপ্তবয়স্ক, পিউবার্টি যাকে বলা হয়। তোমাদের মধ্যে যারা প্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি এরকম হয়ে যায়, এদের ব্যাপারে আল্লাহ কী বলছেন। যাই হোক, প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনেরা আপনাদের যারা নতুন জয়েন করেছেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমাদের ক্লাসে দেখুন বাম পাশে লেজেন্ড দেওয়া আছে, কালার কোড। এই কালার কোডের মাধ্যমে আমরা প্রত্যেকটা শব্দ আলাদা করার চেষ্টা করি, কোনটা নাউন, কোনটা পার্সোনাল প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, ফেমিনিন জেন্ডার, ফেল বা ভার্ব, এবং হর্ব প্রিপোজিশন। এটা আর কি। দেখুন এখানে এই যে আকাশি কালার যেটা বলি আপনার সায়েন্স যাকে বলা হয়, এটা হলো গিয়ে ওয়া, ওয়া মানে সেই কনজাংশন, হর্ব গ্রুপের ভিতরে চলে আসছে। আবার দেখেন মিন, এটা হচ্ছে সেম হর্ব গ্রুপে চলে আসছে। আবার দেখেন এখানে ব্ল্যাক কালার নাউন, ব্ল্যাক কালার হলো গিয়া হুলুম, তারপরে আল আতফাল, এটা হলো নাউন গ্রুপের ভিতরে, এসএম গ্রুপে চলে আসছে। আবার দেখেন বালাগা, এটা হলো ফেল বা ভার্ব, বেগুনি কালার চলে আসছে। এইরকম আপনারা প্রত্যেকটা শব্দ আমাদের ক্লাসের আপনারা দেখতে থাকেন, দেখবেন এক একটা শব্দ কালার করে মাধ্যমে বারবার দেখে আপনারা ইনশাল্লাহ গোটা কোরআনকে বুঝতে পারবেন। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআনকে বুঝে পড়বো, আমরা কেউ না বুঝে পড়বো না ভাই। জি, তাহলে বলছেন যে এখানে যে আর তোমাদের সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয়, ম্যাচিউর হয়, আমাদের ফ্যামিলির ভিতরে ছেলে মেয়েরা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, এইটা আর কি বলছেন। কি বলছেন? তাহলে কি করবে? ফাল ইয়াস্তাজিনু, ইস্তাজানা, এইটা মূল শব্দ কিন্তু এটা ইস্তাজানা, এটা অতীতকাল। বর্তমানকাল হয় ইয়া দিয়ে শুরু হয়। সবসময় আপনার ফেল বা ভার্ব অতীতকাল থেকে শুরু হয়, এরপরে বর্তমানকাল হয় ইয়া দ্বারা। তো ইয়ার পরে আস্তা হয়, তাস্তা হয়, ইয়াস্তা হয়, নাস্তা হয়। ক্লিয়ার? তাস্তা জিনু, ইয়াস্তা জিনু, এই যে এইভাবে চলে আসছে। তো ফাল ইয়াস্তা জিনু, তখন তারা যেন অনুমতি চায়। ইস্তাজা মানে অনুমতি চাওয়া,
ক্রিয়ার 10 নম্বর ফর্ম কিন্তু। আপনারা দয়া করে দ্বিতীয় পার্টে থাকবেন, গ্রামার পার্টে। শর্ট গ্রামার, সংক্ষিপ্ত গ্রামার, যেখানে বিভিন্ন কনজুগেশন রূপান্তর দেখিয়েছি। যারা নতুন ভাইবোরা, আপনারা জ্ঞাতার্থী বলি, পুরাতন ভাইবোরা আপনারা তো জানেন আলহামদুলিল্লাহ। তো এই যে একটা শব্দবিধি দেখেন, আমরা অতীতকালও পেলাম, বর্তমান কালও পেলাম। এখানে দেখেন ইস্তা জানা, সে অনুমতি চাইলো, ইস্তা জানু, ইস্তা জানতু, ইস্তা জানতা, ইস্তা জান্না, ইস্তা জানতুম। এটা রূপটা হবে এখান থেকে, আর এইটা রূপটা হবে এখান থেকে। এই হলো একটা বেসিক পার্থক্য। এই হলো ভাই একেবারে আমরা যে আগে সেই ছোটোবেলা বা অনেকেই হয়তো গ্রামার শিখছেন, যারা 14টা সিগা মুখস্থ করছেন, 14টা সিগা মুখস্থ করে কিন্তু অ্যাপ্লিকেশনের ব্যাপারে যখন আপনারা, কিন্তু আমিও সেটা তখন হারিয়ে যাই। প্রয়োগের ব্যাপারে যখন কোরআনে পড়ি, সেই 14টা সিগার সাথে আর মিলাতে পারি না। কিন্তু আপনি যদি এই ডান দিকের এই পার্সোনাল প্রোনাউন, প্রেজেন্ট ফর্ম, পার্সোনাল প্রোনাউন পাস্ট ফর্ম, এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা যদি আপনারা এইভাবে একটু দেখতে থাকেন, আমি মোশে আশা করি যে আপনারা খুব সহজেই কোরআনকে বুঝতে পারবেন। জি, আল্লাযিনা, যাদের, তাদের, মিন কাবলিহিম, তাদের পূর্বে, অতীত হয়ে গেছে, বা যারা পূর্বেও যেমনিভাবে বড়রা এভাবে অনুমতি চাইতো বাবা মার রুমে ঢোকার জন্য, ঠিক তোমরাও যারা এখন বর্তমান সন্ততি বড় হয়ে গেছে, তারাও ঠিক এভাবেই চাবে। এখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদের পারিবারিক, সামাজিকভাবে একটা কত সুন্দর শিষ্টাচার, রীতিনীতি দিয়েছেন। যে হয়তো দেখা যাচ্ছে যে ইতিপূর্বে বড় ভাই, বা এক্সাম্পল দিলাম যে বড় ভাই, সে একই ফ্যামিলিতে দুটো সন্তান আছে, বড় ছেলে, ছোট ছেলে। ছোট ছেলেটা মনে করেন যে ইম্যাচিউরড, বড় ছেলেটা ম্যাচিউরড। তো বড় ছেলেটা ইতিপূর্বে আদব কায়দা শিখছে যে বাবা আমার রুমে ঢোকার আগেই অনুমতি চায়, যে আম্মু আসতে পারি, যে বাবা, এরকম আর কি। ঠিক ছোটরা হয়তো তখন মায়ের কোলেই থাকতো, বা মায়ের রুমেই সবসময় থাকতো, ঘুরঘুর করে মায়ের রুমে আসা যাওয়া করতো। কিন্তু এই বাচ্চাটাও যখন ম্যাচিউরড হলো, বালাগা হলো, তখনই আবার সে সেই পূর্বের বড় ভাইয়ের মতো সেও ওইভাবে অনুমতির জন্য চাইবে। এই হলো ভাই বাস্তবতা। সে ছোট সবসময় ছোট থাকবে না। কিন্তু আসলে আমরা দেখি যে অনেক সময় দেখবেন যে আমরা যে ছোট, তাকে আমরা অনেক সময় আদর করে মনু ডাকি, ও মনু বড় হইলেও মনু হয়ে যায় অনেক সময়, কিন্তু তার আচরণ কিন্তু অনেক চেঞ্জ হয় না। কিন্তু আমাদের কিন্তু সেটা চেঞ্জ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, এবার দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলেন যে এই যে কথাগুলো বললেন আল্লাহ, কাজালিকা, এইভাবেই, দাস ইউবাইয়িনুল্লাহু, আল্লাহ বয়ান করতেছেন, আল্লাহ মেক্স ক্লিয়ার, বর্ণনা করতেছেন, লাকুম, মানে জন্য, কুমানি তোমাদের, আয়াতিহি, তার আয়াতসমূহ। এই যে ভাই আজকে যে আয়াতটা পড়লাম, একটা শিষ্টাচার ঘরের ভিতরে, কেন আল্লাহ এগুলো বলতেছেন? এই জন্য বলতেছেন যে, আমি আবার বলছি, যে ঘরের ভিতরে হয়তো বাবা মা একই রুমে থাকেন, হয়তো কাপড় চোপড় ঢিলা করে থাকেন, বা অন্য কোনো আগোছল অবস্থায় থাকেন, তখন যেন তার ম্যাচিউর ছেলে মেয়েরা হুটহাট করে তাদের রুমে ঢুকে একটা বিব্রত পরিস্থিতি সৃষ্টি না করে, ঘরের ভিতরে যেন খুব সুন্দর শালীনতা বজায় থাকে। আল্লাহ এই জন্যই এটা করেছেন। এটা শুরু হয় ঘর থেকে, এরপর তো বাহিরের ব্যাপার আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। তো এইটাই আল্লাহ বলছেন যে এভাবেই আল্লাহ বর্ণনা করতেছেন তার আয়াতসমূহ, অর্থাৎ বাইয়ুনু, আমরা শুধু বয়ান করেন, বয়ান আমরা বাংলা জানি বয়ান। এই বয়ান মানে কি? বর্ণনা করা, মেক্স ক্লিয়ার। আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহু আকবার। আর আল্লাহ হলেন ওয়াল্লাহু, আল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ অল নোয়ার, মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। কারণ আল্লাহ জানেন, মহাজ্ঞানী, প্রজ্ঞাময়, তিনি জানেন যে এর ব্যাড ইম্প্যাক্টটা কতটা খারাপ হতে পারে। যে এই সিস্টেমটা যদি না করেন আল্লাহ, তাহলে ঘরের ভিতরে, পরিবারের ভিতরে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়া হয়। হয়তো এমন কোনো পরিস্থিতি ছেলেমেয়েরা দেখবে যেগুলো নিয়ে তারা ট্রল করবে, বা অনেক কিছু হতে পারে। আপনার পরিবারের ভিতর থেকে আপনার লজ্জা, হায়া, শালীনতা এগুলো উঠে যাবে, এইরকম আর কি অনেক সিচুয়েশন তৈরি হতে পারে। এই জন্য আল্লাহ হলেন মহাজ্ঞানী, মহাপ্রজ্ঞাময়। আসুন প্রিয় মোহতারাম, এভাবেই আল্লাহ যেভাবে আমাদেরকে কোরআনের এই আয়াতগুলো বর্ণনা করতেছেন, আমরা এগুলা বোঝার চেষ্টা করি।
আমরা ইমানদার হতে চাই, সত্যিকার হতে ইমানদার। আল্লাহ বলছেন ইমানদার কি করে, ক্বালু সামি'না ওয়া আতানা গুফরানাকা ওয়া রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ, আমরা শুনলাম এবং আমরা মেনে নিলাম, আসুন আমরা তো আপনার কাছে ফিরে যাব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ আরেকটি ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, তা হলো আর বৃদ্ধা নারীরা যারা বিয়ের প্রত্যাশা করে না তাদের জন্য কোনো দোষ নেই যদি তারা তাদের সৌন্দর্য প্রদর্শন না করে তাদের কিছু পোশাক খুলে রাখে, এবং এ থেকে বিরত থাকাই তাদের জন্য উত্তম। আর আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। জি, এখানেও দেখেন কত সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে কত জিনিসগুলো, কঠিন জিনিসগুলো একদম নরম করে দিয়েছেন, হালকা করে দিয়েছেন। কঠিন না, ইসলামে কোনো কিছু কঠিন না যদিও, অর্থাৎ সব কিছুই একদম স্বাভাবিক করে দিয়েছেন, নিয়মগুলো খুলে খুলে বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ বলছেন ওয়ামানি আর আল কওয়াইদু, কওয়াইদ মানে বৃদ্ধা যাকে বলা হয়, যারা বৃদ্ধা, মিন মধ্যে হতে, এবং আর নিসাই নারীদের মধ্যে যারা বৃদ্ধা, আল্লাতি যারা, এখন দেখেন আল্লাজি এর ফেমিনিন জেন্ডার হলো আল্লাতি, এই জন্য আমি এখানে গ্রিন কালারটা দিয়েছি। আপনাদের বলেছি যে ফেমিনিন জেন্ডারটা এখন থেকে একটু একটু গ্রিন কালার দেওয়া শুরু করেছি, হয়তো অনেক সময় মিসিং হয়ে যায়, মনের অগোচরে হয় না, তবুও যেটা চোখে পড়ে আমি দিচ্ছি আপনাদের সামনে গ্রিন কালারের ফেমিনিন জেন্ডার। এখানে আল্লাজি আল্লাতি হলো কেন, যেহেতু এখানে নারীর কথা বলা হয়েছে, এই জন্য আল্লাজিটা আল্লাতি হয়ে গেছে। তো লা ইয়ারজুনা, যারা প্রত্যাশা করে না, এমন নারীরা আছেন তোমাদের মধ্যে যারা বৃদ্ধা হয়ে গেছেন, তারা প্রত্যাশা করে না, জি, নিকাহান অর্থাৎ নিকার, বিয়ের প্রত্যাশা করে না, অর্থাৎ ভাই বৃদ্ধা হয়ে গেছেন। যেমন আমি সহজভাবে বলি, আমাদের বিভিন্ন ঘরে বা পরিবারে সমাজে দেখবেন যে দাদি নানি পর্যায়ে যারা আছেন তারা তো বৃদ্ধা হয়ে যান, তাদের বয়স অনেক হয়ে যায়, তাদের আর বিয়ের কোনো প্রত্যাশা নেই। এই ব্যাপারে দেখেন আল্লাহ কত সুন্দরভাবে ঘুলে ঘুলে বর্ণনা করেছেন। তাহলে একটু আপনাদের খুলিয়ে বলি প্রিয় মোহতারাম, ব্যক্তিগত অবস্থার দিক থেকে গুরুত্বপূর্ণ একটা নীতি এখানে চলে আসছে। বৃদ্ধা নারীর প্রতি কেউ কিন্তু আকর্ষণ বোধ করে না এবং সে বিবাহেরও যোগ্য নয়, তার জন্য পর্দার বিধান একটু শিথিল করা হয়েছে। অনাত্মীয় ব্যক্তিও তার পক্ষে মাহারামের ন্যায় হয়ে যায়। মাহারামদের কাছে যেসব অঙ্গ আবৃত্ত করার জন্য জরুরি নয়, এই বৃদ্ধা নারীর জন্য বেগানা পুরুষদের কাছেও সেগুলো আবৃত করা জরুরি না। এইরূপ বৃদ্ধা নারীর জন্য বলা হয়েছে যে যেসব অঙ্গ মাহারামের সামনে খোলা যায়, যে মাহারাম নয় এইরূপ ব্যক্তির সামনেও সেগুলো খুলতে পারবে, তবে শর্ত আছে ভাই, তাহলে যদি সাজসজ্জা না করে। আর আপনার একটা জিনিস আমি খোলাখুলি বলি যে আমরা অনেক সময় দেখি যে অনেক বৃদ্ধা নারীরা তারা একটু খোলামেলাই চলেন, আল্লাহ তাদেরকে কিন্তু পারমিশন দিয়ে দিয়েছেন, সে তার বুকের কাপড়ও সে চাদর সরিয়ে রাখতে পারেন, অন্য একদম পুরা যেভাবে অন্য অন্য মহিলারা ঢেকে বা পর্দা করেন তার জন্য কিন্তু আল্লাহ শিথিল করেছেন। তবে একটু সামনে যাই, আল্লাহ কি বলছেন দেখুন, আল্লাহ বলছেন ফা, তবে লাইসা মানে নেই, আলাই হিন্না, আলা মানে জন্য বা উপরে, হিন্না মানে তাদের জন্য, জুনাহুন কোনো গুনাহ বা কোনো দোষ বা এনি ব্লেম, তারা যদি গায়ের চাদর খুলেও রাখেন তাতে কোনো দোষ নেই সাধারণত। তো এটা আমরা ছোটোবেলা থেকে হয়তো আপনারা দেখেছেন যে গ্রামে গঞ্জে বা আমাদের দাদি নানি বা এই পর্যায়ে যারা মহিলা, অনেক বৃদ্ধা মহিলারা, তারা হয়তো শাড়ি পরেন, অনেক সময় শাড়িও পরেন বা কি বলবো অনেক সময় ব্লাউজও তারা পরেন না, এটা তাদের জন্য কিন্তু গুনাহ নেই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কোথায় সব কিছুতে আল্লাহ সহজ করে দিয়েছেন। এখন দেখুন
আবার আল্লাহ বলছেন তা হলো আন মানে যে, ইয়াদআনা খুলে রাখে, সিয়াবাহুন্না সিয়াব মানে কিছু পোশাক গার্মেন্টস, হুন্না আবার দেখেন হুন্না মানে কি সেই হুম থেকে হুন্না হয়ে গেল, অর্থাৎ তাদের, এটা হলো গিয়ে ফেমিনিন জেন্ডার গ্রিন কালারের। গাইরা না, মুতা বারিজান, মুতা বারিজান মানে ডিসপ্লেইং প্রদর্শন, বি জিনাতিন অর্থাৎ সৌন্দর্য, জিনাত দেয়ার অ্যাডরনমেন্ট ডিসপ্লেইং। প্রিয় মোহতারাম, আমি এর আগেও বলেছিলাম আপনাদের সাথে যে এই ক্লাসটা হলো আমাদেরকে শব্দে 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 বুঝে বুঝে পড়া। এটা কিন্তু আমাদের সেই তেলাওয়াতের ক্লাস না। আর আমি অত সুন্দর তেলাওয়াত করতেও পারি না যে আপনাদের অনেক সুন্দরভাবে তেলাওয়াত করে আমি শুনিয়ে দেবো, আমি না ভাই, এ ব্যাপারে আমি অপারগ। আমার কাজ হলো আমি একটা শব্দের ভিতরে একটা শব্দ দেখি কোন জায়গায় লুকিয়ে আছে, সেটা বের করে চেষ্টা করি, সেটা কালার কোড দিয়ে চেষ্টা করি, সেটাই এইভাবে করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা যেটা বলেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন, সেই আগামী রমজান মাসে রোজার মাসে ইনশাল্লাহ আমাদের এর হয়তো এর আগেই হয়তো তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সেই কালার কোডেড কোরআন। সে কালার কোডেড কোরআন এইভাবে গ্রিন কালার পাবেন, এভাবে বেগুনি কালার পাবেন, এভাবে আপনারা গোলাপি কালার পাবেন, আকাশি কালার পাবেন। সেটা হয়তো কোরআন ক্লাস যখন করবেন এরপরে কোরআন হাতে নিয়ে তখন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সহজ হবে। আর সেই জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে করে এই বিশাল কাজটা করতে পারি। আসলে খুবই একটা ব্যতিক্রমধর্মী কাজ, যাদেরকে এই কাজটা দিয়েছি, যাদেরকে দ্বারা করাচ্ছি, তারা ইতিপূর্বে অনেক কোরআনের কাজ করেছেন, তারা এখন বলতেছেন যে এটা অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটা কোরআন, যা ইতিপূর্বে তারা কখনো বাংলাদেশে করেননি। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ফরিয়াদ করি যে আল্লাহ, তুমি তোমার এই কোরআনকে যেন খুব সুন্দরভাবে করার তৌফিক দান করো আল্লাহ, এবং যাতে করে সারা বাংলাদেশ তথা পৃথিবীর আনাচে কানাচে যেন এই কোরআন আমরা প্রসার করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দেবেন ইনশাল্লাহ। আর এই ব্যাপারে আপনারা সবাই সচেষ্ট থাকেন, সবাই আপনারা অ্যাক্টিভ থাকেন। আমি আরেকটা ব্যাপারে আপনাদের সাথে আমি এর আগে হয়তো শেয়ার করেছিলাম যে আমাদের ক্লাস প্রোগ্রাম কিন্তু ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে 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 স্প্রেড করে দিচ্ছেন। তাহলে আমি বলেছিলাম যে সামনে ইনশাল্লাহ হয়তো আগামী রমজান মাসের পর থেকেই একটা আমাদের প্রতিষ্ঠান করব, কোরআন এইজ নামে একটা গবেষণা তথা প্রশিক্ষণ কেন্দ্র, এটা ঢাকায় ইনশাল্লাহ হবে। আর এরই পাশাপাশি এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনারা বিভিন্ন জেলায় ঠিক আপনারা এভাবে প্রশিক্ষণ মানুষকে দিবেন। কারণ আপনারা দীর্ঘদিন যারা ক্লাস করেছেন, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, আলহামদুলিল্লাহ আমি জানি বুঝি যে আপনারা এখন ওয়েল ম্যাচিউরড, আপনারা এখন অনেক এগুলো পারবেন কিভাবে ক্লাসটা নিতে হবে। এর সফট কপি বলেন, এর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সবগুলো আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ইনশাল্লাহ আমি প্রশিক্ষণ দিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা যেই সেক্টরে আছেন, যেখানে আছেন সেখানে আপনারা প্রশিক্ষণ দেবেন, এইটা মনে মনে নিয়ত করে রাখেন আর আল্লাহর কাছে সাহায্য চান। এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন বিভিন্নভাবে প্রসার করবেন। আজকে দেখেন বাংলাদেশে তথা বিভিন্ন জায়গায় অনেক ইসলামিক স্কলাররা যারা আছেন, তারা বিভিন্নভাবে ওয়াজ নসিহত করতেছেন মানুষকে দিনের পথে আনার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন বোঝানোর জন্য, তার রীতিনীতি বিধিবিধান বলেন, তারা বিভিন্নভাবে এই জেলা থেকে ওই জেলা, ওই জেলা থেকে ওই জেলা বিভিন্ন জায়গায় তারা ওয়াজ নসিহত করতে আসেন। তো ভাই তাদের পদ্ধতি একরকম আর আমাদের এই পদ্ধতিটা আর একরকম। আমাদেরটা তো একদম হাতে কলমে দেখিয়ে দেওয়া, মানুষকে কোরআন আঙ্গুল দিয়ে কোরআন বুঝিয়ে দেওয়া, এটা একটা পদ্ধতি। আশা করি এই পদ্ধতিটা অনেক ফ্রুটফুল হবে, কার্যকর হবে যদি আমরা ঠিকমতো করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ইনশাআল্লাহ তৌফিক দান করবেন, আমিন আমিন। এবার দেখুন আল্লাহ বলছেন যে ওয়া মানি আর, আন মানি এর থেকে বা যে থেকে, ইয়াস তা ফিফ না তারা বিরত থাকে, খাইরুন উত্তম লাহুন্না তাদের জন্য। অর্থাৎ এই যে আল্লাহ বলছেন যে ছাড় দিয়েছেন, তাদের গায়ের কাপড় যদি থাকলে ক্ষতি নেই বা তারা যদি খোলামেলা থাকে ক্ষতি নেই, কিন্তু বৃদ্ধা হওয়া সত্ত্বেও যদি
সেই খোলামেলা থেকে বিরত থাকেন তারা, তাহলে কিন্তু এটা তাদের জন্য উত্তম, আরো ভালো। সুবহানাল্লাহ, এটা ভালো বলে দিয়েছেন। তো দেখুন আল্লাহ বলছেন সবশেষে আল্লাহু সামিউন হাকিম, আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। সব শুনতেছেন ভাই, আমি কি করতেছি, কি বলতেছি, কি না বলতেছি, আপনার মনের ভিতরে কি আছে, আল্লাহ কিন্তু সবই শুনেন। তো আসুন প্রিয় মোহতারাম, আমরা কোরআনকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। আপনি বুঝতে পারলেই আপনি মানতে পারবেন, মানা সহজ হবে। কিন্তু আমাদের একটা সমস্যা, আমরা বুঝি না আমরা কিভাবে অ্যাকুরেটলি মানব। আমাদেরকে ডান দিক থেকে একজন আসে বলে আসেন বা এইদিকে আসেন, এইটা হচ্ছে হেদায়েতের পথ। বাম দিক থেকে আরেকজন এসে বলে এইটা আসেন, এইটা হচ্ছে সঠিক পথ। সামনে থেকে বলে আসেন, এইটা হলে চালান, এইটা জান্নাতের পথ। এইভাবে ডানে বামে এক এক দিক থেকে আপনাকে আহ্বান করতেছে। কোনটা সঠিক পথ? সঠিক পথ একটাই, হলো কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। এই দুটো জিনিসকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কখনো পথভ্রষ্ট হবে না। আসুন আমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকি। আমৃত্যু আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তর আপনারা অনেক ভাই বোনেরা দিয়েছেন, খুব সুন্দর, ভালো লাগছে। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন। যারা দিতে পারেননি, আমি আবার বলছি যে যারা দিয়েছেন তাদের উত্তরগুলো আপনারা দেখবেন, দেখে দেখে এভাবে আমরা শিখতে পারবো। যেমন অনেক ভাই বোনের মধ্যে আমাদের দেখতেছি করিম সর্দার ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ যে উত্তরটা হবে নূর হামু এবং ইউর হামু না। উত্তরটা হবে ভাই নূর হামু আর ইউর হামু না। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়া কিন্তু আমাদের অনেক ভাই বোনেরা কুইজে উত্তর দিয়েছেন, হয়তো সবার নাম বলতে পারবো না। আপনারা কি বলবো, মানে প্রচুর, যা আপনারা তাজুল ইসলাম ভাই, সে উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে দিল রুবা আপা উত্তর দিয়েছেন, হয়েছে। তারপর বিউটি অফ কোরআন, এর থেকেও আসছে নূর হামু ইউর হামু না, আলহামদুলিল্লাহ। এরকম আপনারা যে নাফিজা ইসলাম নামে আসছে একটা আইডি থেকে, এখানে লিখছেন নার হামু, কিন্তু নার হামু হবে না, এটা হবে নূর হামু আর ইউর হামু না, যেহেতু এটা পেসিভ ভয়েস, পেশ দিয়ে শুরু হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম যেটা পেসিভ ভয়েস সবসময় মনে করেন পেশ দিয়ে হবে। আর আপনার একটি ভয়েস 3 অক্ষর বিশিষ্ট, সেটা জবর দিয়ে হয়। আরেক ভাইও সেও লেখছেন নার দিয়ে, সেটা হবে না, এটা হলো বেলাল উদ্দিন, আপনার নার হবে না, নূর হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর তো আমাদের জমির কাজী ভাই, হ্যাঁ আপনারটাও ঠিক আছে। আর এরপর আরও লেখছেন অনেক ভাই বোনেরা, সবাই নাম তো বলতে পারবো না। তো শুকর জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম যা দান করুন, আমি দোয়া করি। এবং এই কোরআন ক্লাসের সাথে আমৃত্যু আমাদের সবাইকে লেগে থাকা তৌফিক দান করুন। আর যেটা বলেছিলাম যে আমাদেরকে যে সামনে যে মহাপরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে নিয়ে আসতেছেন, সেই পরিকল্পনা যেন আমরা সবাই যেন ট্রেনের ইঞ্জিন হতে পারি। আমরা আর ট্রেনের বগি হয়ে থাকবো না ভাই, আমরা সবাই এক ক্ষেত্রে ইঞ্জিন হয়ে যাব। আমরা সবাই এই কোরআনের প্রচার প্রসারে ইনশাআল্লাহ লেগে যাব। আপনি এই ক্লাসের মাধ্যমে আশা করি আপনারা অনেকেই অনেক যোগ্যতা অর্জন করেছেন। এই যোগ্যতাটাকে আপনারা কাজে লাগবেন। যে সেক্টরে আছেন, যারা বিদেশে আছেন, আপনারাও ওখানে শুরু করবেন। কিভাবে করবেন সেটা ইনশাআল্লাহ আগামী, যেটা বলেছি রমজান মাসের পরে ইনশাআল্লাহ আমাদের যে একটা কোরআন প্রশিক্ষণ কেন্দ্র ইনশাআল্লাহ ঢাকায় এস্টাবলিশ করব ইনশাআল্লাহ। সেখান থেকেই আপনাদেরকে গাইড করব, প্রশিক্ষণ দিব। সেভাবে আপনারা যে সেক্টরে আছেন সেভাবে আপনারা ইনশাআল্লাহ চালিয়ে যাবেন। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা ক্ষমা ক্ষমা, সেই ক্ষমা পাওয়ার উপায় বের করতে হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামরা করে গেছেন দিনের প্রচার প্রসার, আমাদের সেভাবে করতে হবে। আপনি যেখান থেকে পেয়েছেন এখান থেকে আবার শুরু করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করুন। আজকে দেখুন প্রিয় মোহতারাম, যে কথা বলতেছিলাম যে বালাগা, এখানে আছে বালাগা মানে পৌঁছানো, বালাগা মানে কোনো কিছু হওয়া, সেটা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর পাই নাসারা গ্রুপ থেকে, নাসারা ইয়াংসুরু, বালাগা ইয়াবলুগু, ক্লিয়ার? জি, বালাগা। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই শব্দটা গত ক্লাসেও আসছিল, আবার আসছে। দেখেন ক্রিয়ার 10 নম্বর ফর্মে পাই ইস্তা। 10 নম্বর ফর্মে সবসময় শুরু হয়
আলিফ সিন এবং তা দিয়ে ইস্তা দিয়ে শুরু হয়। আর মূল শব্দ হলো দেখেন কা বা র, কবির বড়, অহংকার করা, বড়ত্ব করা। তো ইস্তাকবারা সে অহংকার করেছে, ইয়াস্তাকবিরু সে অহংকার করে বা করবে। তাহলে দেখেন ইস্তা, এখানে ইস্তাটা বাদ দেন, তাহলে কি আলিফ জাল এবং নুন, এজিন, এজিন মানে অনুমতি, এজিন হলো কি ভাই অনুমতি। তো ইস্তা জি নু এখানে আসছে, দেখেন ইস্তা জানা সে অনুমতি চেয়েছে, ইয়াস্তা জিনু সে অনুমতি চায় বা চাবে। তা আমি অনুমতি চাই, আস্তা জিনু সে চায়, তাস্তা জিনু সরি তুমি চাও, তাস্তা জিনু সে চায়, ইয়াস্তা জিনু আমরা চাই, নাস্তা জিনু, ক্লিয়ার। আর তারা চায় ইয়াস্তা জিনু, ইয়াস্তা জিনু তারা অনুমতি চায়। আর এটা মূল শব্দ লিখে দেখুন ইস্তা জানা, ইস্তাকবারা ইস্তা জানা, ক্লিয়ার। দেখছেন এটা অতীতকাল এইটা, আর এটা বর্তমানকাল এইটা। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে দেখেন প্রত্যেকটা শব্দ আয়াতের কিন্তু এই যে আমাদের টেবিল যেটা করা আছে সায়েন্টিফিক ওয়েতে, এই যে কোনো একটা পর্যায়ে মিলবেই, আপনাকে মিলে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, এরপর দেখুন প্রিয় এই শব্দটা আগেও পেয়েছি, আবার এসছে ইউ বাই ইনু, ক্লিয়ার 2 নম্বর ফর্ম। কাফারা থেকে আসছে, কাফারা 2 নম্বর ফর্মের আপনার রূপটা কি, বৈশিষ্ট্য হলো এটা 3 অক্ষরবিষ্ট হবে, তবে মাঝখানে তাসদিদ দেওয়া হবে, এটা হলো 2 নম্বর ফর্মের বৈশিষ্ট্য। দেখেন কাফারা সে দূর করেছে, ইউ কাফিরু সে দূর করে বা করবে, তাহলে বাইয়ানা হবে এটা, বাইয়ানা সে বয়ান করেছে বা বর্ণনা করেছে, ইউ বাইয়িনু সে বর্ণনা করে বা করবে। এই যে সরাসরি এখান থেকে আসছে ইউ বাইয়িনু, ঠিক আছে। আমি বর্ণনা করি উ বাইয়িনু, তুমি করো তু বাইয়িনু, সে করে ইউ বাইয়িনু, আমরা করি নু বাইয়িনু, তোমরা করো তু বাইয়ুনা, তারা করে ইউ বাইয়ুনা। জি, আশা করি বুঝতে পেরেছেন। আবার সে কি করে আয়ু বাইয়িনু, সে করে না লা ইউ বাইয়িনু, বয়ান করো বাইয়িন, লা তু বাইয়িন বয়ান করো না। আর যে বয়ান করে তাকে বলা হয় মুবাইয়িন, মুবাইয়িন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই যে লা ইয়ার জুনা আশা করে না বা প্রত্যাশা করে না, নিকাহান বিয়ার, যে বৃদ্ধা মহিলার এখন কোনো বিয়ের কোনো আশা নেই, প্রত্যাশা করে না, সেভাবে বলছে। দেখেন কিরের 1 নম্বর ফর্ম 7 নম্বর দল, তালা সে পাঠ করেছে, ইয়াতলু সে পাঠ করে বা করবে। ঠিক তো রজা সে আশা করেছে বা প্রত্যাশা করেছে, ইয়ারজু সে আশা করে বা প্রত্যাশা করে। তা আমি আশা করি, দেখেন আরজু তুমি করো, তারজু সে করে, ইয়ারজু তারা করে, ইয়ারজু না তারা করে না, লা ইয়ারজু না, লা ইয়ারজু না তারা প্রত্যাশা করে না। মিলিয়ে দেখেছি, দেখছেন এমন কোনো শব্দ নেই, ফেল বা ভার্ব নেই যে আমাদের এই যে কোনো একটা থেকে মিলানো যাচ্ছে। এখন বলেন ভাই, কোরআন বোঝা কি খুব কঠিন? কোরআনের শব্দগুলো বোঝা কি কঠিন? আমাদের যে বিভিন্ন বাজারে যে বিভিন্ন প্রচলিত যে গ্রামার বইগুলো আছে, আরবি গ্রামার যে বা আমাদের মাদ্রাসা সিলেবাসে যেগুলো আছে, যে বইগুলো আছে, আশা করি মনে হচ্ছে যে এ থেকে আমাদের এই মেথডটা অনেক ইজি হবে, যে প্রয়োগের দিক থেকে, অ্যাপ্লিকেশনের দিক থেকে, কোরআনের আয়াতের যে বোঝার দিক থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে এই সংক্রান্ত একটা বই আলহামদুলিল্লাহ আগামী হয়তো ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা বের করতে পারবো। অনেক দূরে কাজ চলে গেছে, এখন প্রায় শেষের পর্যায়ে আসছে। সে সহজ গ্রামার যাকে বলা হয়, বইটার নাম দেব হয়তো কোরআন শিক্ষা সহায়িকা যাকে বলা হয়, কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা, এই নামে আসবে ইনশাল্লাহ, আপনারা পাবেন। এইটা পেলে আশা করি যে আরও ক্লিয়ার হবে আমাদের এই কোরআনটা বোঝার জন্য। জি, এরপর দেখো প্রিয়তম, ইয়াদা, এই দেখেন মূল শব্দ আসছে ওয়াজাদা থেকে, ওয়াজাদা সে পেয়েছে, ইয়াজিদু সে পায় বা পাবে। তাহলে এখানে কবি ওয়াদা, ওয়াদা সে খুলে রেখেছে, ইয়াদ আও না সে খুলে রাখবে রাখবে। ইয়াদ উ, এখানে দেখেন ইয়াদ উ হওয়ার কথা ছিল, কিন্তু ইয়াদ উ না হয়ে ইয়াদ আন না হয়ে গেছে। না হলে কি ফেমিনিন জেন্ডার, ভার্বের সাথে ইয়া প্লাস না হলে ফেমিনিন জেন্ডার হয়। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, যে শব্দের তা হলো এই যে ইয়াস তা ফিফ না, আবার ক্রিয়া 10 নম্বর ফর্ম, ইস্তাকবারা ইয়াস তাক বিরু। তাহলে এটা কি হতে পারে? সে বিরত থেকেছে, ইস তা ফাফা, ইস
ফাফা ইয়াস্তাফিফু, ইয়াস্তাফিফু। ক্লিয়ার? এখানে দেখেন যেহেতু ফেমিনিন জেন্ডার এদের নাটা চলে আসছে, ইয়াস্তাফিফ না, ইয়াস্তাফিফ না, ফেমিনিন জেন্ডারের কারণে না চলে আসছে তারা। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।